শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 4:30। তো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। সকালে রথ পুজো ঠাকুর পুজো কমপ্লিট করে দিচ্ছি। তো বিকেলে বাবু ঘুম থেকে উঠে পাগল হয়ে যাচ্ছে, মা রথ নিয়ে কখন বেরোবি। সব বাচ্চারা রথ নিয়ে বেরিয়ে যাচ্ছে, তো বাবু পাগল। তো দেখো বাবু ধূপ আর ঘন্টি জ্বালিয়ে দিয়েছি, রথকে একটু ধূপ দেখাচ্ছে। তার মধ্যে পাশে সোনাদি থাকে, ওই কীর্তনটা বাজাচ্ছে, কারণ এখানে রথ বেরানোর আগে বাড়িতে একটু কীর্তন করে তো বেরোতে হয়। তো রথ যাওয়ার সময় রাস্তায় ঘুঁটি নিয়ে যেতে হয়, এদের দেশের নিয়ম, কিন্তু আমরা নিই, বাবু নিল না। তো দেখো এখন এই যে রথ বেরোচ্ছে, পরপর সবাই এক এক করে বাড়ির যতজন ভাড়া থাকে সবাই এসে 2 টাকা 5 টাকা 10 টাকা সবাই এসে প্রণাম করে রথে পয়সা দিয়ে গেছে। আর জগন্নাথজিকে আমি নকুলদানা খেতে দিয়েছি, বাবু ওয়েট করছে। এবার আমি বেরোলেই একসাথে সব যাব। তো দেখো সোনাদি বাবুর গলায় ওই কীর্তনটা দিয়েছে, করতালটা, বললো এটা বাজিয়ে বাজিয়ে রাস্তায় যাবি। তো ও পারবে না, আর ওদের দেশের নিয়ম। তো এখানে সোনাদি কী করলো, ওই ধূপটা রথে লাগিয়ে দিল। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে বাবু একা আস্তে আস্তে করে রথ গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে, আর আমি ওর পেছন থেকেই আমি যাচ্ছি। তো দেখো খুবই সুন্দর লাগছে। কাল মানে যখন আনতে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে বাবু রথ টানবে, তোমাদের এই ছোট্ট ব্লগটা দেখাবো। তো দেখো এটাই সেই মুহূর্ত, যেহেতু বাবুর রথটা ছোট, ও তো একা নিয়ে যেতে পারবে না। তো এখানের প্রত্যেক ছোট ছোট বাচ্চারা বাড়ির সবার সঙ্গে রথ নিয়ে ঘুরে বেড়ায়। তো আমিও সেই মতো বাবুর সাথে বেরিয়ে পড়েছি। তো বাবুর যে আনন্দটা, ওকে তো সেটা উপভোগ করতে হবে। তাই দেখো আমরা যেতে যেতে সামনে থেকে আমাদের সামনে ওদের বাড়ির লোক ওদেরকে নিয়ে রথ নিয়ে আসছে। তো দেখো এইভাবে অনেক অনেক রথ বেরিয়েছে, ছোট ছোট বাচ্চারা নিয়ে টানছে। তার মধ্যে জানো ওদের হাতে মানে কাঁসর ঘন্টা সব বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি যেহেতু জানতাম না, না হলে আমিও রথটা টেনে নেওয়ার সময় আমিও ঘন্টি বাজিয়ে বাজিয়ে নিয়ে যেতাম। তো যেহেতু আমার জানা ছিল না, ঠিক আছে এবছর বেরিয়েছি। তো দেখো একজনকে পার করলে আবার একটা ছোট বাচ্চা রথ টেনে টেনে নিয়ে এসছে, ওর ঠাম্মা দেখো ঘন্টি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। তো যেহেতু আমি জানতাম না এখানে সিস্টেম এইভাবে হয়, তো দেখো সবাই রথ টানাটানি করছে। এই দেখে আমরা পুরো ক্লাবটার সামনে দিয়ে চলে এলাম। দেখতে দেখতে অনেক রথ দেখতে দেখতে বাবু রথ টানতে টানতে পুরো ক্লাবটার সামনে কালী মন্দিরের সামনে চলে এলাম। এখানে বাবু খেলতে আসে। তো এই সামনেটা দিয়ে আমরা ওদিকে যাব। তো বাবুর ভীষণ ইচ্ছে হচ্ছে যে ওদিকের গলিতে ঢুকবে। তো দেখো এই দেখো এমন ছেলে, লোককে প্রসাদ খাওয়াবে কি, নিজে ওখান থেকে নকুলদানা তুলে খেয়ে নিচ্ছে, কি ছেলে। তো দেখো ও পারে না, যেহেতু একটা ছোট্ট রথ, তাও আমি ওর পেছু পেছু যাচ্ছি ওর সঙ্গে সঙ্গে। তার মধ্যে ও এখন বলছে যে ওর সাথে একজন পড়াশোনা করে, চলো মা ওদের বাড়ির সামনে দিয়ে গলি ঢুকবো। তো আমরা সমত ওই গলিটাই ঢুকে পড়েছি। অনেক ছোট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। দেখো এ তো একদমই ছোট্ট বাচ্চা, তার মধ্যে ওর মা দেখো রথও নিয়ে যাচ্ছে, ওদের বাড়ির গোপালটাকেও নিয়ে যাচ্ছে। আমি আমার গোপালকে নিয়ে আসিনি, কারণ ছেলেকে সামলাবো না, আমি সামলাবো। তো দেখো সারাটা দিন রথ ঘোরার পরে আমরা এখন রথকে, সারা সন্ধ্যা হয়ে গেছে, চলে এলাম। রথকে তো নিজের বাড়িতে ঢোকাতে নেই, মাসির বাড়িতে রাখতে হয়। তো মাসির বাড়িতে রেখে আমরা চলে এলাম বাড়িতে। আজকের মতো এখানেই ছোট্ট ব্লগটা আমার শেষ করছি। তো রথ টানার ব্লগটা খুব আনন্দ করলাম। শুভরাত্রি, সবাই ভালো।